হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমিও মাত্র বাসাতে আইছি। আরে এখনো আমি গড়ে ঢুকছি না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আরে ফোনের সব কিছু বুঝানো যেত না, বুঝছো নি? এখন নেই। হ্যাঁ, কয়টা বাজে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, চেষ্টা করি। আরে বাবা, আইমু তো, কথা দিছি যখন আইমু। হ্যাঁ হ্যাঁ, তারা সব আইব তো নানি? আচ্ছা ঠিক আছে, রাখি। হ্যাঁ। এখন আবার কই দিতা? জীবনে এমন এক চাকরি জুটছে খোফালো। এই কথা তো আর নতুন নাই, বিয়ার পর তাকেও শুনি শুনি আইয়া। কিতা করবা? আরে চাকরি তো রক্ষা করা লাগবো। না না, যাইতাই যাও ঠিক আছে, কিন্তু সকাল 7টায় বারইলায়, ওখন বাজে রাত 7টা, গড় আইলায়, সারাদিন গাদার খাটনি খাটিয়া, এখন আবার যেইতায়। নিজর গড়, সংসার, পরিবার, বাবাই যে কিতা দেখিয়া বিয়া দিলা। দেখছেন তো চাকরি, লম্বা বেতন, হ্যান্ডসাম জামাই, আই গিয়া। কিছু একটা মুখ দিয়া যাও, চা, কফি, আনাইলে শরবত। আরে না না, এখন না, হাতে একদম সময় নাই, আমার লাগি মানুষ অপেক্ষা করে। শুনো, তাড়াতাড়ি আইও, বেশি রাত্র করিও না, আর আওয়ার সময় আমার বাজার আনিও কিন্তু। কিতা? সকালে যে কুইয়া দিলাম ভুলে গেলাইনি, কালকে না তোমার শ্বশুর বাড়ির যেতাম। ও আচ্ছা আচ্ছা, আমি তো একদম ভুলে গেছি। নো প্রবলেম, আমার পিয়ারে আমি কইয়া দিয়া, হে তোমার সব বাজার করিয়া দিব। ফর ফুরুষে বাজার করিয়া দিব, এমনও অনেক জিনিস আছে, তারে কইমু কেমনে? এটা কেমনে সম্ভব? আরে কোনো অসুবিধা নাই, খুব ভালো আছে। কে? চিনলাম না। আমি স্যারের নতুন পিএ, 3 দিন হয়েছে জয়েন করছি। ও, আইন আইন, ভিতরে আইন। স্যারে কইলে কিছু জরুরি বাজার করার আছে, কই কিতা কিতা লাগবো। আরে আপনি বইনতে? ম্যাডাম, আমি আপনার হাজবেন্ডের অধীনস্থ কর্মচারী, আমারে আপনি না কইয়া তুমি কইলে হইব, বেশ ভাল লাগবে। স্যারের অধীনস্থ হইলেও আমার তো নাই, তাছাড়া আজকে প্রথম পরিচয়, আস্তে আস্তে আপনি তুমি অনেক কিছু হইব। এখন হইন ম্যাডাম, কিতা কিতা বাজার করা লাগবো। ইয়ে, তোমার মোবাইল নাম্বারটা? নামটা? রিকশন। বাহ, খুব সুন্দর নাম তো, আমার খুব পছন্দের। বাই দা ওয়ে, আমি রীতা। আপনি রীতা? বাহ, আমি দারুণ ইমপ্রেসড।
ওই আইলাম তো। পাখির বাসা যখন একটা আছে আওয়া তো লাগবো। আচ্ছা তোমার বাজার হইছে নি? হইছে। আমি কইছি না ছেলেটা খুব বালা, একদম বাধ্য। রাত্র কয়টা বাজে খেয়াল আছে নি? খাইয়া ঘুমাও, আমারে উদ্ধার করো। তুমি তো কিরকম কথা কও? আরে আমি তো একটা প্রাণী, একটা মানুষ। দেখো রিতা, প্রাইভেট সেক্টরে চাকরি করা বহুত টাফ। খালি খাজ আর খাজ, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। পার্সোনাল লাইফ বলতে কিচ্ছু নাই। এটা মানছি ঠিক আছে, কিন্তু সবকিছুর পরে তো আমার একটা মন আছে, মনের খুরাক আছে। দেখো আমি কিন্তু তোমার কোনো কিছুর অভাব রাখিয়ান না। অভাব অভাব খারাপ হয় কোনো দিন বুঝছি না, আর এখনো বুঝি আর না। কিন্তু কিন্তু আও আও খাওয়াতাও। এই মোবাইলটা বন্ধ করো তো, বারবার খেয়েও তো ফোন করে। আমি খুব ডিস্টার্ব ফিল করি। শোনো। হ্যাঁ স্যার। একটু পরেও আমার রায় কোম্পানির লোকে একটা বিজনেস মিট আছে, ঠিক আছে? তুমি এক কাজ করো, আমার বাসার যাও, গিয়া আমার মিসেসরে নিয়ে একটু আগে এলো। ঠিক আছে স্যার। আইসো, আও 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 ভিতরে আও। শাড়িটায় দারুণ লাগে। তোমার চয়েসটাও কিন্তু দারুণ। তোমার স্যারের চয়েস বলতে কোনো জিনিসও নাই, আজকে পর্যন্ত কোনো জিনিস চয়েস করে আনতে পারছে না। তবে ম্যাডাম, স্যারের কিন্তু একটা চয়েস সেরার সেরা। কোনটা? আপনি। মেনি মেনি থ্যাঙ্কস, এই সুন্দর শাড়িটার লাগে। ম্যাডাম, আপনি আমারে লজ্জা দিবা না। আসলে এটা তো একটা ছোট্ট উপহার। উপহার ছোট হইলেও তার ব্যক্তি কিন্তু বিশাল, আমার সমস্ত হৃদয় জুড়িয়া। আর লজ্জা, এখানে লজ্জার কিতা? আর এটা যদি লজ্জা মনে হয় আমি এখনো শাড়ি খুলে নেব। আরে না না ম্যাডাম, সরি সরি। বউ, আমি কফি লই আই। বড় শখ করিয়া কিনছিলাম, শেখা হইল না। সেনে শিখা হইল না। তখন আর কোনো উস্তাদ পাইলাম না। নাও কফি নাও। গিটার আসলে আমারও খুব ফেভারিট। অনেকদিন থেকে চর্চা বন্ধ। তুমি পারো? টুকটাক আর কি।
তাইলে তো তোমার হাতের গিটারের সুর একটু শুনতেই লাগবো। ওকে। প্লিজ। ম্যাডাম, ম্যাডাম, বাহ বাহ, কি সুন্দর, দারুণ দারুণ তোমার হাতের ম্যাজিক। ম্যাডাম, আপনি একটু বাজাই। আমি তো পারি না। যা পারেন বাজাই, আমি দেখাইয়া দিন। ঠিক আছে। এখন আবার কে আইলো? তুমি গেছো না? না, গেছি না। মায় ফোন করিয়া কইলা তোমারে লগে লইয়া যাইতাম, তা আমি ভাবলাম নেক্সট বন্ধবারে এক লগে যাইব গিয়া। ঠিক আছে। রিক, স্যার, যেহেতু যাওয়াইছে না, তো সঙ্গে সঙ্গে অফিসে গেলেও পারতাই। না না, আমি তারে বয়াইয়া রাখছি। জানো নি, রিকে খুব বালা গিটার বাজায়। আমি তার থেকে একটু শিকার চেষ্টা করলাম। ও ঠিক আছে। স্যার, আমি এখন আই। শোনো, আজকের মিটিং এর ডিটেইলসটা আমার টেবিলের উপরে ফাইলের মধ্যে আছে। এটা আপলোড করিয়া কালকে 12টার মধ্যে হেড অফিসে ইমেল করতে। ওকে স্যার, আই গিয়া। ম্যাডাম, আই। আও। এক গ্লাস জল দাও। নরমাল না ঠান্ডা? নর্মাল দিলাম। বাহ, কি সুন্দর শাড়ি। বাহ, খুব সুন্দর শাড়ি, তোমার দারুণ মানাইছে। সত্যি? একদম সত্যি। তোমার তো কোনো চয়েসও নাই, এটা তোমার পিএ চয়েস করিয়া আনছে। বাহ, দারুণ হইছে। তার চয়েসটা একদম পারফেক্ট। তাও তোমার টাকায় নাই, কিন্তু শপিং করা গিয়া হে তার টাকা দিয়া কিনিয়া নিয়া আমারে উপহার দিছে। সত্যি শাড়িটা আমার কাছে দারুণ লাগছে। উপহার দিছে তোমারে? তার মানে যে চয়েসটা তোমার নাই তার আছে। রিতা, বললেই তো না, আমার একটা মান সম্মান আছে, একটা স্ট্যাটাস আছে। তাছাড়া রিক আমার অধীনস্থ কর্মচারী, আর হে তোমারে উপহার দিব হয়? ইস গো, তোমার মনটা অত ছোট। রিক যদি বিষয়টা শুনে তে কিতা ভাববো? এদিকে আও।
কিতা তোমারে আমি 5 মিনিট সময় দিলাম, জাস্ট 5 মিনিটস। শাড়িটা খুলো আর রিকরে ফোন করো। হ্যালো রিক, তুমি আমার মিসেসরে যে শাড়িটা দিছো সত্যি অসাধারণ, দারুণ তোমার চয়েস। ঠিক তোমার চয়েস মানা রাখবো, ও দেখো তোমার লাগে ওরাই পিঠা খাই আর হ্যাঁ মা খালি দারুণ হয়েছে, দারুণ সারপ্রাইজ দিছো তুমি।